মাওলানা আব্দুল্লাহ নাদেরি, মুহাদ্দিস, জামিয়া দিনিয়া কল্যাণপুর, ঢাকা। হযরতকে হযরতের মূল্যবান বয়ান পেশ করার জন্য বিনয়ভাবে অনুরোধ করা যাচ্ছে। সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলা হচ্ছে যে আমাদের সামনে তিরপাল বিছানো হচ্ছে, আমরা সকলে সেই জায়গায় বসে পড়ি। এদিক সেদিক দাঁড়িয়ে না থেকে আমরা সকলে জান্নাতের বাগানে চলে আসি। ইনশাআল্লাহ এই জান্নাতের বাগান দ্বারা আমাদের কাল কিয়ামতের দিন একটা ফয়সালার মাধ্যম হয়ে দাঁড়াবে। ভাইরা আমার, আমাদের সময় কত না এদিক সেদিক হয়ে নষ্ট হয়ে যায়। তো আমাদেরকে আল্লাহ তাআলা একটু সময় দিয়েছে যে আমাদের এই বাগানে উপস্থিত হতে পেরেছি। এজন্য লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা সেই সময়টাকে মূল্যবান হিসেবে আমরা সেই সময়টাকে কাজে লাগাই। তো যারা দাঁড়িয়ে আছে প্যান্ডেলের আশপাশে, বিনয়ভাবে অনুরোধ করছি যে আপনারা এদিক সেদিক দাঁড়িয়ে না থাকে আমাদের প্যান্ডেলের ভিতরে সুন্দরভাবে মনোরম পরিবেশের জায়গা ব্যবস্থা করা হয়েছে, আমরা সকলে সেই জায়গায় বসে করি। আলহামদুলিল্লাহ, হযরতকে হযরতের মূল্যবান বয়ান পেশ করার জন্য হযরতের উপর সুপর্দ করে দেওয়া হচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم. رواه ابن ماجه. জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা অষ্টম তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম জনাব সভাপতি, আজকের এই মাহফিলের প্রধান মেহমান আওলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইখুল ইসলাম সৈয়দ আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য দৌহিত্র আল্লামা হাসান আসজাদ মাদানী, দেওবন্দ, ভারত। আজকের বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন শাইখুল হাদিস ও তাফসীর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম হযরত মাওলানা আল্লামা মুফতি দিলাওয়ার হুসাইন জামাত বারাকাতুল আলিয়া। আর উপস্থিত থাকবেন উস্তাদ মুহতারাম শেখুল হাদিস হযরত আল্লামা মাহফুজুল হক দামাত বারাকাতুল আলিয়া সহ অন্যান্য মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আমি আজকে আপনাদের সম্মুখে এলেম এবং আমলের মর্যাদা, এলেম এবং আলেমের মর্যাদা সম্পর্কে
কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা পেশ করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। মানুষের শ্রেষ্ঠত্ব হলো ইলম, মানুষের শ্রেষ্ঠত্ব হলো আমল। এই ইলমের দ্বারাই মানুষকে ফেরেশতাদের উপর মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদের উপর যে মর্যাদা দেওয়া হয়েছিল তা শুধুমাত্র ইলমের কারণে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করার চিন্তা ভাবনা করলেন, তখন ফেরেশতাদের সাথে পরামর্শ স্বরূপ বললেন যে আমি এই পৃথিবীতে খলিফা তথা প্রতিনিধি পাঠাতে চাই। তখন ফেরেশতারা বলল, আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত করতেছি, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার তাসবিহ তাহলিল এবং পবিত্রতা ঘোষণা করছি, সুতরাং আপনার মানুষ সৃষ্টি করার দরকার নেই। তখন আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় ফেরেশতাদের সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সাথে একটা ইন্টারভিউ নিলেন যে আদম সৃষ্টি করার যে প্রয়োজন, পৃথিবীতে খলিফা পাঠানোর প্রয়োজন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য আদম আলাইহিস সালামকে পৃথিবীর যত বস্তু আছে, যত কিছু আছে, সব কিছুর নাম আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইলহাম করলেন এবং তাকে জানিয়ে দিলেন। ফেরেশতাদেরকে বলা হলো, তোমরা যেহেতু ইবাদত বন্দেগী করছো কিন্তু পৃথিবী পরিচালনা করার জন্য, খেলাফত পরিচালনা করার জন্য যোগ্যতা তোমাদের মধ্যে নেই, তবে যদি থাকে তবে তোমাদের একটা ইন্টারভিউ হবে, তোমরা পৃথিবীতে অমুক অমুক জিনিসের নাম বলো, অমুক অমুক জিনিসের অবস্থা বর্ণনা করো। তো তারা দুই একটি বলার পরে আর বলতে পারে নাই। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জিজ্ঞেস করা হলো, তখন সব কিছুর নাম, পাহাড় পর্বত, আকাশ পাতাল, এমনকি মানুষের যে প্রকৃতির ডাকে সাড়া দেয়, সে বিষয়টি পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেশ করলেন। তখনই আল্লাহ তাআলা বললেন, দেখো আদমকে সৃষ্টি করার প্রয়োজন কেন এবং আদমের মর্যাদা কেন, অর্থাৎ আদমের মর্যাদা হলো ইলমের কারণে, সুতরাং তোমরা আদমকে সিজদা করো। উসজুদু লি আদম, আদমকে তোমরা সিজদা করো। তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকল ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস যে ছিল আসাসিল, সে আদম আলাইহিস সালামকে সিজদা করলো না, বলল যে আমি তো বড়, আমি উত্তম, আর আদম হলো অনুত্তম, সুতরাং আমি তাকে সিজদা করব না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমের কারণে আদম আলাইহিস সালামের মর্যাদাকে বাড়ায় দিলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে পৃথিবীর খলিফা হিসাবে নির্ধারণ করলেন। এবং আল্লাহ তাআলা বললেন যে হে আদম, যখন জান্নাতে আমরা ছিলাম, আমাদের আসল বাড়ি তো হলো জান্নাত। আল্লাহ তাআলা বলে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে অবস্থান করতে থাকো, বসবাস করো, তবে এই গাছের নিকট যাবে না, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই বৃক্ষের নিকটবর্তী তোমরা হবে না। পরবর্তীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গাছ থেকে ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে প্রেরণ করেন, কারণ এর মধ্যে আল্লাহ তাআলার হিকমত ছিল যে আল্লাহ তাআলা এই দুনিয়াতে তার প্রতিনিধি, তার খলিফা পাঠাতে চান। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমের মর্যাদা বাড়ায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين
ফেরেশতাদের সামনে ইন্টারভিউ নিতে গিয়ে তাদেরকে বললেন অমুক অমুক জিনিসের নাম বলতে পারে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব জিনিসের নাম বলার কারণে আল্লাহ তাআলা আদমের মর্যাদা ফেরেশতাদের থেকে বাড়ায় দিলেন। সুতরাং মানুষ যদি ইবাদত বন্দেগী করে, ইলম অর্জন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মর্যাদা ফেরেশতাদের থেকে উপরে উঠায়া দেন এবং মানুষের থেকেও তার মর্যাদা অনেক উপরে উঠে যায়। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য ইলমের মর্যাদা পৃথিবীর সূচনা লগ্ন থেকে সব জামানায় হার জামানা ইলমের মর্যাদা ছিল। এই জন্য পৃথিবীর মধ্যে ইমাম আবু হানিফার নাম উপরে, কারণ আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ইলমওয়ালা ছিলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আহলে ইলম ছিলেন। এই জন্য দুনিয়ার মানুষ ইমাম বুখারীকে মর্যাদা দেয়। ঠিক তেমনি ভাবে গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মর্যাদা বেশি, কারণ গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বড় আলেম, বড় মুহাদ্দিস ছিলেন। শুধু পীর সাহেব ছিলেন না, বড় আলেমও ছিলেন। এই জন্য দুনিয়ার মানুষ গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানীর নাম জানে, মর্যাদা দেয়। এই জন্য আলেমের মর্যাদা সব জায়গায়, দুনিয়ার সর্বত্রই আলেমকে মানুষ সম্মান করে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক জায়গায় বলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। যারা আলেম, যারা ইলম শিক্ষা করেছে আর যারা ইলম শিক্ষা করে নাই, তারা কোশ্চিনকালেও বরাবর হতে পারে না। এই জন্য আলেমের মর্যাদা হলো অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যে আয়াতগুলো নাযিল করেছেন, আয়াতের মধ্যে সর্বপ্রথম যে আয়াত নাযিল করলেন 5টি আয়াত। এই 5টি আয়াতের মধ্যে নামাজের কথা বলা হয় নাই, রোজার কথা বলা হয় নাই, হজের কথা বলা হয় নাই, যাকাতের কথা বলা হয় নাই। এই 5টি আয়াতের মধ্যে সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। এই জায়গায় ইসলামের মধ্যে পড়ালেখার কথা বলা হলো। ইলম না থাকা অর্থাৎ জাহালাত হলো দুনিয়ার সব কিছুর হলো অনেক মানুষ আছে না বুঝে পীর সাহেবের মাজারে গিয়ে সিজদা করে। কি কারণে করে বলে? এই কারণে করে, কারণ নাই। সে যদি জানতো এটা শিরিক, এটা করা যাবে না, আমার আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তাহলে কোশ্চিন কালে ওই আল্লাহর বান্দা কি করতো না? সিজদা করতো না। ঠিক কিনা বলেন? আল্লাহ ইকবাল বলেছেন, ये एक सिजदा जिसे तू गाड़ा समझता है, हजार हजार सिजदों से तुमको बचाएगा। এক আল্লাহর দরবারে যদি মসজিদে গিয়ে তুমি আল্লাহর দরবারে একজনকে সিজদা করো, তাহলে দুনিয়ার সব জায়গায় তোমার সিজদা করার প্রয়োজন হবে না। এই জন্য একটা জায়গায় যিনি সিজদা পাওয়ার উপযুক্ত, সেই আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে হবে। দুনিয়ার আর কাউকে সিজদা করা কি নাই? জায়েজ নাই। হযরত লোকমান হাকিম তার সন্তানকে সর্বপ্রথম যে নসিহত করেছিলেন, সেখানেও তিনি বলেছিলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। আমার প্রিয় বৎস, আল্লাহর সাথে শরীক করবা না, আল্লাহর জাত আর সিফাতের মধ্যে শরীক করবা না। কারণ শিরিক করাটা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিকটা হলো মহা অপরাধ। এই জন্য যেখানে সেখানে সিজদা দেওয়া
যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইলমের মর্যাদা হার জামানে আমাদেরকে দিয়েছে। একটি হাদিস যা আবু দাউদ শরীফের মধ্যে একটা লম্বা হাদিস বর্ণনা করা হয়েছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দামেস্কের জামে মসজিদের খতিব ছিলেন, তার কাছে এক ব্যক্তি আসলো রাসূলের শহর থেকে, এসে বলল যে আমি আপনার কাছে একটি হাদিস শিক্ষা করার জন্য এসেছি। হযরত আবু দারদা বললেন, সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। ইলম হাসিল করার জন্য কোন আল্লাহর বান্দা, কোন তালেবে ইলম যখন মাদ্রাসার দিকে রওনা হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কদম ফেলানোর সাথে সাথে যখন মাদ্রাসার দিকে রওনা হয়ে যায়, বিদ্যালয়ের দিকে যখন রওনা হয়ে যায়, তখন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথটাকে সহজ করে দেন। শুধু তাই নয়, তালেবে ইলমদেরকে দেখে রহমতের ফেরেশতারা, নূরের ফেরেশতারা পর্যন্ত তাদের ডানাটা, তাদের নূরের পর বিছায়া দেন। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। বাগদাদের মধ্যে একটা মাদ্রাসা ছিল, যে মাদ্রাসায় নিজামিয়া। ওই নিজামিয়া তো অনেক তালেবে ইলম ছিল, কিন্তু একজন তালেবে ইলম নাম করা ছিল, আল্লাহওয়ালা টাইপের, বুজুর্গ টাইপের একটা ছাত্র ছিল। ওই ছাত্র ওস্তাদের সামনে বসার জন্য ওস্তাদ প্রতিদিন তাকে তাগাদা দিতেন, বাবা বাড়ি থেকে তাড়াতাড়ি আসবে, আর দর্শের মধ্যে সামনের ক্লাসের মধ্যে তুমি বসবে, সামনে আমার সামনে বসবে। ওস্তাদের সাথে হুজুরের সাথে ওয়াদা করে যায়, কিন্তু প্রতিদিন যখন রাস্তায় আসে, রাস্তায় আসার সময় তখন পা ফেরায়, কি হলো, পা ফেরানোর সাথে সাথে তার পায়ের মধ্যে এরকম ভাবে আলো দেখা যায়, নূর দেখা যায়। এইভাবে করে করে প্রতিদিন ক্লাসের মধ্যে আসে, ঠিক পিছনের সারিতে বসে যায়। একদিন ওস্তাদ বলল, বাবা প্রতিদিন আমি তোমাকে বলে দেই, যখনই তুমি আসবা, আসার পর সামনে সারিতে বসবা, কিন্তু তোমাকে তো আমি একদিনও সামনে পাই না, ব্যাপারটা কি তুমি আমাকে খুলে বলবে? বলে, হুজুর প্রতিদিন বাড়ি থেকে সকাল সকাল রওনা হই আপনার সামনে বসার জন্য, আপনার সোহবত নেওয়ার জন্য, আপনার নজরটা পাওয়ার জন্য আমি সামনে এসে বসি, কিন্তু আমি কখনোই আসতে পারি না, কারণ আমি যখন রাস্তায় রওনা হই তখন রাস্তায় কি যেন পা ফেলানোর সাথে সাথে নূরের এরকম পাখাগুলো ঝলমল ঝলমল করতে থাকে। পাগুলো আমি উঠাই, আবার আস্তে করে ফেলাই, আবার উঠাই, আস্তে করে ফেলাই। তখন বুঝতে পারলো, ওই যে আল্লাহ নবী বলেছেন যে তালেবে ইলম যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তায় নূরের ফেরেশতারা পর বিছায়া দেয়। ওই ফেরেশতাদের পা পড়ার কারণে, অর্থাৎ তোমার পা ফেরেশতাদের ডানার উপর পড়ার কারণে এরকম আলো হয়ে যায়। ওই ছাত্র ছিল জামানার বিখ্যাত ওলি ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি, যে রাস্তায় আসতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নূরের ফেরেশতারা যে তার জন্য ডানা বিছিয়ে দেয়, এটা সরাসরি তিনি দেখেছেন। কিন্তু তার উল্টা একজন শিয়া তালেবে ইলম, সে উল্টা, যে এই হাদিসের মধ্যে বলা হয়েছে তালেবে ইলমের জন্য নূরের ফেরেশতা পর বিছায়া দেয়, সুতরাং ফেরেশতাদের পা গুলোকে ভেঙে দেওয়ার জন্য এরকম ডলতে ডলতে পুরা রাস্তাটা অতিক্রম করে, রাস্তার শেষ প্রান্তে গিয়ে তার পা লুলা হয়ে যায়। সুতরাং কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে অবিশ্বাস করে, তার ইয়াকিন যদি না থাকে, তাহলে তার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেখায় দেন। এই যে শিয়া তালেবে ইলম, যাদের আকীদা ঠিক নাই, ওই রকম অবস্থা তাদের হবে, ঠিক কিনা বলে? এই জন্য আলেমকে সম্মান করা চাই, ইলমের মর্যাদা দেওয়া চাই, তালেবে ইলমকে কি করা চাই? সম্মান দেওয়া চাই। আমার ভাইরা, দুনিয়াতে আমরা যা শিখি, দুনিয়াতে আমরা বাংলা, ইংরেজি, ভূগোল সহ যত জ্ঞান শিখি, এগুলোকে হুনার বলা যায়, এগুলোকে কৌশল বলা যায়। এটা আল্লাহকে, আল্লাহর পরিচয় পাওয়ার, শেষ করে দিচ্ছে 5 মিনিটের মধ্যে, আল্লাহর পরিচয় পাওয়া যায়।
আল্লাহর পরিচয় পাওয়া যায় না। কিন্তু একমাত্র ইলমে দ্বীন যেটা, যার দ্বারা শুধুমাত্র আল্লাহর পরিচয় পাওয়া যায়, ওই ইলম আমাদেরকে হাসিল করতে হবে। ওই ইলমের দ্বারা আল্লাহর মারিফাত হাসিল হয়। যে ইলমের দ্বারা আল্লাহকে পাওয়া যায় না, ওই ইলমের প্রশ্ন কবরের মধ্যে হবে না, হাসরে নাসরে হবে না। এই জন্য আমি বলবো, আমাদের সন্তানদেরকে ছেলে হোক আর মেয়ে হোক, আমরা সন্তানদেরকে মাদ্রাসায় প্রথমে পড়াবো, তাদেরকে আগে দ্বীনের ইলম হাসিল করাবো। দ্বীনের ইলম তাদেরকে শিক্ষা দেওয়ার পরে যদি আলেম বানাই, হাফিজ বানাই ভালো, কিন্তু না বানাইতে পারলেও কোনো সমস্যা নাই। কিন্তু প্রথমে তাদেরকে দ্বীনের জ্ঞান শিক্ষা দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা, সব লোক জিহাদের ময়দানে বের হয়ে যায়, এটা সমুচিত নয়। বরং ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, যেন তাদের মধ্য থেকে একটা দল এমন থাকা দরকার যারা ইলমের গভীর জ্ঞান অর্জন করবে, এবং তারা এটা যারা ইলম হাসিল করে নাই, ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত, দুনিয়া বিকাশে ব্যস্ত, তাদেরকে তারা ওই ইলম শিক্ষা দিবে। আলহামদুলিল্লাহ, আমার উস্তাদে মুহতারাম হযরতুল আল্লাম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি মাহফুজুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, হুজুর এসে গেছেন। হুজুরের ব্যস্ততা আছে, আমরা সবাই হুজুরকে একটু তাকবীর দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি মাহফুজুল হক সাহেবের আগমন, নারায়ে তাকবীর। তাহলে ইলম হাসিল করতে হবে যথাযথ যারা ওলামায়ে কেরাম আছেন তাদের সামনে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে, আমরা বিগত সময়ে দেখেছি, বিগত সরকারের আমলে দেখেছি, মাদ্রাসাতে জঙ্গি খোঁজা হয়েছে, ঠিক কিনা? মাদ্রাসাগুলোকে জঙ্গিবাদের আস্তানায় পরিণত করার জন্য বহু চক্রান্ত করা হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে প্রমাণিত হলো মাদ্রাসাগুলোতে কোনো জঙ্গি নাই, বরং জঙ্গিবাদের আস্তানা হলো ইসকনের মন্দিরগুলো, ঠিক কিনা বলেন? পরিষ্কার বলে দিতে চাই, সরকারকে সতর্ক করতে চাই, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য চক্রান্ত করছে। সুতরাং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় হলো এখনই, ঠিক কিনা বলে? সুতরাং ঐক্যবদ্ধভাবে দল মত নির্বিশেষে এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করে বাংলার জমিনকে নিরাপদ রাখতে হবে। ওলি আউলিয়াদের এই জমিনকে নিরাপদ রাখতে হবে। আমরা বলতে চাই, অন্য ধর্মের লোক তারা তাদের বন্দিগি, তাদের পূজা অর্চনা করবে, কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশে ওই সব নাম দিয়ে জঙ্গিবাদী সৃষ্টি করে আমার ভাই সাইফুল ইসলামকে শহীদ করে দেওয়া হবে। আমাদের দেশের সেনাবাহিনী, পুলিশ ইত্যাদির উপর হামলা করা হবে। বাংলাদেশের তাওহীদি জনতা বরদাস্ত করবে না, ঠিক কিনা বলে? সুতরাং আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। দল মত নির্বিশেষে ছোটখাটো যত মতানৈক্য আছে, সমস্ত মতানৈক্যগুলোকে ফেলে দিয়ে আমাদেরকে আগামী দিনে আমাদেরকে এই ইসলাম সহ দেশ বিরোধী যত সংগঠন আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মহিলা মাদ্রাসার এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুক, মুফতি ওলিউল্লাহ সাহেবকে কবুল করুক। আজকের যে সমস্ত ওলামায়ে কেরাম আসবেন, বিশেষ করে আল্লামা হাসান আসজাদ মাদানী সহ সবাইকে আল্লাহ তাআলা দ্বীনের উঁচু মাকাম দান করুক। এ কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে আমাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন উপমহাদেশের প্রখ্যাত শাইখুল হাদিস আল্লামা আফিদুল হক রাহমাতুল্লাহ আলাইহি, সুযোগ্য সাহেবজাদা শাইখুল হাদিস আল্লামা মুফতি মাহফুজুল হক দামাত বারাকাতুহুল আলিয়া মুহতামিম আসর করছে। হুজুরের বয়ান ইনশাআল্লাহ বাদ আল আসর। এ পর্যায়ে বয়ান পেশ করবেন বিশিষ্ট আলেম দ্বীন
হযরত মাওলানা মাহমুদুল হাসান আশরাফি। হযরত মাওলানা মাহমুদুল হাসান আশরাফি, খতিব, কাঁঠালবাগ জামে মসজিদ। কি করবো?